আজকে আমাদের আলোচ্য ওষুধ হচ্ছে অ্যাব্রোটেনাম। আমরা জানি যে এটি একটি উদ্ভিজ ওষুধ। এর ধরন কেমন? এটি একটি গভীর ক্রিয় ব্যক্তি লক্ষণ ভিত্তিক এবং রোগের অন্তর্বর্তীকালীন ক্রনিক এবং শিশু প্রধান ওষুধ। এই ওষুধটি শিশুদের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, যদিও সব বয়সের মানুষদের জন্যই কাজে লাগে। আক্রান্ত দিক, এটি যে কোনো একদিক কিংবা উভয় দিকে আক্রান্ত হতে পারে। এর মূল বৈশিষ্ট্যকে আমরা যদি একটা নাম দিতে চাই তাহলে একে বলবো আমরা নিষ্ঠুর প্রকৃতির, চরম নিষ্ঠুর। অ্যাব্রোটেনামের রোগীরা মানুষেরা হচ্ছে চরম নিষ্ঠুর প্রকৃতির। এর ধাতুগত বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু দেখে আসি। ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা জানবো আকৃতি। সাধারণত অ্যাব্রোটেনামের রোগীদের চেহারা বা আকৃতি কেমন। তো বন্ধুরা আসি, সাধারণত শিশুদের শরীরের উপর অংশের তুলনায় নিচের অংশ বেশি শুকনা বা শীর্ণ, বিশেষত পায়ের দিক থেকে কোমর পর্যন্ত এদের শুকিয়ে যায়। এই লক্ষণটি আমরা আয়োডিয়াম স্যানিকিউলা টিউবারকুলি নামেও পাই। এদের মুখখানটা দেখতে, মুখমণ্ডলটা দেখতে ঠিক যেন বয়স্ক মানুষের মতো দেখায়। এটি একটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। ফ্যাকাশে কুচকানো দেখায়, সেটিও সেকেন্ড গ্রেডের লক্ষণ, যেটি অপিয়ামের মধ্যে আমরা পাই। পেটটা বড়, শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুচকানো, ঢিলা ভাঁজের স্থানে ত্বক ঝুলে থাকে। ঘাড়ের এমন অবস্থা হলে এই লক্ষণটি নেট্টামিউর স্যানিকুলাতে পাই। শরীর শুকিয়ে যাওয়া রোগে দুর্বলতার জন্য মাথা সোজা করে রাখতে পারে না, ঘাড়টা কাত হয়ে থাকে, যার মধ্যে পাই। ডাক্তার এলেন বলছেন। চোখের চারপাশে গোলাকার নীল দাগ। এদের প্রকৃতি কেমন? এ শিশুরা নিষ্ঠুর এবং অসুস্থ প্রকৃতির, বদমেজাজি, উগ্র, খিটখিটে স্বভাব। কাতরতা কি? শীতকাতর থার্ড গ্রেডের। মায়াজম শরিক সেকেন্ড গ্রেড, সাইকোটিক ফার্স্ট গ্রেড এবং সিফিলিটিক সেকেন্ড গ্রেড। এর টিউবারকুলার প্রবণতা আছে। এর প্রবণতা হচ্ছে টিউবারকুলার। কজেশন কি? অসুস্থ হওয়ার কারণ কি? হঠাৎ ডায়রিয়া যদি বন্ধ হয়ে যায় বা শরীর থেকে কোনো তরল পদার্থ বের হচ্ছিল, এটি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, খাবার ঠিকমতো যদি হজম না হয়, পুষ্টিকর খাদ্য শরীরে কাজে না লাগে, ইত্যাদি কারণে এরা অসুস্থ হয়। বিশেষ কথা, অ্যাব্রোটেনামের বিশেষ কথা কি? নিষ্ঠুর ও পর্যায়ক্রমে, এই দুটি শব্দ মনে রাখলে ওষুধটিকে সহজে চেনা যায় এবং মনে রাখা যায়। তাহলে শব্দ দুটি দিয়ে কিভাবে চেনা যায়, মনে রাখা যায়, আমরা একটু দেখে আসি। তাহলে নিষ্ঠুর ও পর্যায়ক্রমে শব্দ দুটো আপনারা খেয়াল করেন। অর্থাৎ এরা খুব নিষ্ঠুর প্রকৃতির, আর পর্যায়ক্রমে এদের একটার পর একটা রোগ লেগেই থাকে। কোনো একটি রোগ চাপা পড়ে অন্য একটি রোগ দেখা দেয়। এভাবে পর্যায়ক্রমে এক রোগ থেকে অন্য রোগ আসা যাওয়া করতে থাকে বা দেখা দেয়। যথা পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা উপশম হয়ে ডায়রিয়া, আবার ডায়রিয়া উপশম হয়ে কোষ্ঠবদ্ধতা, হঠাৎ ডায়রিয়া উপশম হয়ে বাত, আবার বাত উপশম হয়ে ডায়রিয়া, ইত্যাদি পর্যায়ক্রমে হতে থাকে। কোষ্ঠবদ্ধ হলে রোগ বৃদ্ধি হয়, কিন্তু মল যদি তরল হয় অর্থাৎ পাতলা পায়খানা হয়, তাহলে পর্যায়ক্রমে এমন হতে থাকলে, মানে কোষ্ঠবদ্ধ হলে রোগ বৃদ্ধি হয় কিন্তু মল তরল হলে রোগ উপশম হয়। পর্যায়ক্রমে যদি ঠিক এমন হতে থাকে যে যখনই মল পাতলা হচ্ছে তখন রোগী উপশম বোধ করছে, আবার যখন পায়খানা কষা হয়ে যাচ্ছে তখন তার রোগটা বাড়ছে, এরকম যদি পর্যায়ক্রমে নানান কিছু দেখা দিতে থাকে, তাহলে আমরা অ্যাব্রোটেনামকে ভাবতে পারি।